গল্পের শুরুতেই আমরা আয়েশা নামের একজন রাইটারকে দেখি। সে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট আর প্রোগ্রেসিভ মাইন্ডসেটের মেয়ে। এরপর আমরা দেখি যে আয়েশা মুম্বাই থেকে তার কিছু বন্ধুদের সাথে দিল্লি ঘুরতে আসে, আর সেখানে একজন লোকাল গাইড দেবের সঙ্গে আয়েশার দেখা হয়। আসলে আয়েশা তার একটা নতুন বইয়ের জন্য কিছু রিসার্চ করতে দিল্লি এসেছিল। এরপর দেখা যায় যে ধীরে ধীরে দেব আর আয়েশা একে অপরকে পছন্দ করতে শুরু করে আর তারা একে অপরকে ভালোবাসে। আর তারপর আয়েশাই দেবকে প্রপোজ করে, আর তারপর তারা দুজন একে অপরকে বিয়ে করে নেয়। বিয়ে করার পর আয়েশা দেবের বাড়িতে এসে থাকতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে তারা দুজন রিয়েলাইজ করে যে তারা দুজনই দুটো আলাদা মানুষ, আর তাদের দুজনের জীবনও অনেক আলাদা ছিল। দেব আর তার পরিবার ভীষণই সাধারণ, কিন্তু আয়েশা ছোটবেলা থেকে ভীষণ আধুনিকত্বে মানুষ হয়েছিল, তাই আয়েশার দেবের বাড়িতে মানিয়ে নিতে অসুবিধা হতো আর তাদের মধ্যে প্রায়শই ঝগড়া লেগে থাকতো। যাই হোক, এরপর একদিন আয়েশা জানতে পারে যে সে প্রেগনেন্ট, আর এই কথা শুনে দেব ভীষণই খুশি হয়। কিন্তু আয়েশা মনে করে যে সে এখনো হয়তো মা হওয়ার জন্য তৈরি নয়, আর সে দেবকে এই কথা বলতে দেব তাকে কনভিন্স করে যে তারা দুজন একসাথে সবকিছু সামলে নেবে, আর আয়েশার এই সময় এই আনন্দটাকে উপভোগ করা উচিত। যাই হোক, তারা দুজন একসঙ্গে মিলে তাদের নতুন সন্তান আসার অপেক্ষা করছিল, কিন্তু এরপরে হঠাৎ আয়েশার মিসক্যারেজ হয়ে যায়, যাতে তাদের মন একদম ভেঙে যায়। আর দেবের মা আয়েশাকেই এই সব কিছুর জন্য দায়ী মনে করেন, আর এই কথা জানতে পেরে আয়েশা ভীষণই অপমানিত আর অসহ্য মনে হয়। তাই সে দেবের বাড়ি ছেড়ে তার বাবার কাছে চলে আসে। আর কিছুদিন পর দেব আর তার ফ্যামিলি আয়েশাকে বুঝিয়ে আবার ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, কিন্তু আয়েশা আর সেখানে ফিরে যেতে রাজি ছিল না। আর মাথা ঠান্ডা হওয়ার পর আয়েশা দেবকে অন্য কোথাও দেখা করতে বলে। তারা একে অপরের সঙ্গে কথা বলবে আর নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আর তারা ঠিক করে যে তারা কাশ্মীরে ঘুরতে যাবে, আর আয়েশা কাশ্মীরে পৌঁছিয়ে দেবের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দেব সেখানে এসে পৌঁছয় না। আর এরপর একদিন হঠাৎ আয়েশা দেবের কাছ থেকে ডিভোর্সের নোটিশ পায়, যেটা দেখে সে ভীষণই অবাক হয়। আর এরপর তার আর দেবের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে আয়েশা ভীষণই ভেঙে পড়ে আর সে নিজের জীবনে এগোতে পারে না, কিন্তু এরই মধ্যে সে একটা নভেল দেখে আর সে একজন ফেমাস রাইটার হয়ে যায়। আর এরপর দেখা যায় যে 7 বছর কেটে গেছে আর আয়েশার বিয়ে ঠিক হয়, কিন্তু আয়েশা তার সেই বিয়ে ভেঙে দেয় আর সে তার বাবাকে জানায় যে সে এখনো দেবকে ভালোবাসে আর সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তাই আয়েশা ঠিক করে যে সে আগে নিজের অতীত জীবনের সব সমস্যা মেটাবে, তারপর নিজের জীবনে এগোবে। তাই সে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরই দেখা যায় যে একটা কাজের সূত্রে আয়েশাকে দিল্লি যেতে হয়, আর সে ট্রেন করে যায়। এরপরে ট্রেনে তার অন্য নামের একজন মহিলা আর তার মেয়ে পুলটির সঙ্গে দেখা হয়, আর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। কিন্তু এরপরে আয়েশা কথায় কথায় এটা বুঝতে পারে যে অন্য হচ্ছে দেবের সেকেন্ড ওয়াইফ আর পুলটি তার মেয়ে। আর এই কথা বুঝতে পেরে আয়েশা ভীষণই অপ্রস্তুত হয়ে পড়ে। আর কয়েকটা স্টেশন পর দেবও সেই কম্পার্টমেন্টেই ওঠে, আর দেবের সঙ্গেও আয়েশার দেখা হয়, আর সেই ট্রেনেই অন্যর বার্থডেও সেলিব্রেট করা হয়। আর এরপর সুযোগ বুঝে দেব আর আয়েশা একে অপরের সঙ্গে কথাও বলে। এরপর আয়েশা এটাও জানতে পারে যে দেব আর আন্নুর মেয়ে পুলটির আসল নাম হচ্ছে দিশা। আর এই কথাটা জানতে পেরে আয়েশার ভীষণ খারাপ লাগে, কারণ দিশা তো তার আর দেবের মেয়ের নাম হওয়া উচিত, কারণ তাদের আদক্ষর নিয়েই তারা এই নামটা ঠিক করেছিল। আর এর জন্য দিশা দেবকে কনফ্রন্টও করে, কিন্তু দেব আয়েশাকে সেরকম কিছুই বলতে পারে না। এরপরই আন্নু আয়েশাকে জানায় যে আসলে পুলটি দেবের মেয়ে নয়, বরং আন্নু আর তার এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। আর এরপর যখন আন্নু নিজের জীবনে একদম একা ছিল, সেই সময় দেবের সঙ্গে তার দেখা হয়, আর দেব আন্নুকে বিয়ে করার জন্য রাজি হয়। আর তার একটাই শর্ত ছিল যে তার মেয়ের নাম হবে দিশা। আর এই কথা শুনে আয়েশা ভীষণই অবাক হয়। আর এরপর ট্রেন দিল্লিতে পৌঁছয়, আর এবার সবাইকে ট্রেন থেকে নামতে হবে আর যে যার গন্তব্যে যাবে। কিন্তু তার আগেই আন্নু আয়েশাকে জানায় যে সে বুঝতে পেরেছে যে আয়েশাই দেবের এক্স ওয়াইফ আর দেবের একমাত্র ভালোবাসা, আর সে আয়েশাকে থ্যাংক ইউ বলে দেবকে তাকে দেওয়ার জন্য। আর এরপর যখন তারা চলে যাচ্ছিল, সেই সময় আন্নু দেবকে আয়েশার সঙ্গে একবার কথা বলতে বলে, আর আন্নুর কথায় দেব আয়েশার সঙ্গে কথা বলতে যায়। আর আয়েশাকে দেব জানায় যে তাদের যখন কাশ্মীরে দেখা করার কথা ছিল, দেব কাশ্মীরে এসেছিল, আর সে আয়েশাকে দূর থেকে দেখতেও পায়। কিন্তু তারপরে তার হঠাৎ মনে হয় যে আয়েশা আর তার জীবন কতটা আলাদা। আয়েশাকে সে ভালো তো বাসে, কিন্তু আয়েশা কোনোদিনও তার সঙ্গে থাকলে সুখী
রাজি হতে পারবে না। আর আয়েশার জীবনে যত স্বপ্ন আছে সেই সব স্বপ্ন পূরণ করার অধিকার আয়েশার আছে, কিন্তু এইসব স্বপ্ন সে দেবের সঙ্গে কোনোদিনও পূরণ করতে পারবে না। তাই দেব আয়েশার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সে আয়েশার সঙ্গে কাশ্মীরে দেখা করে না, আর সেখান থেকে ফিরে এসে তাড়াতাড়ি আয়েশার সঙ্গে নিজের ডিভোর্স ফাইল করে আর আয়েশার সামনে নিজেকেই খারাপ প্রতিপন্ন করে। আর এইসব কথা শুনে আয়েশা ভীষণই অবাক হয়, আর তারপর তারা দুজনেই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। আর দেব আয়েশাকে বলে যে সে তার ফার্স্ট নভেল পড়েছে। আর এরপর আয়েশা আর দেব একে অপরকে হাগ করে, আর আয়েশা ফাইনালি এটা বুঝতে পারে, আর সে দেবকে বলে যে তাদের ভাগ্য আর রাস্তা একে অপরের থেকে অনেক আলাদা, কিন্তু তাদের ভালোবাসা সারা জীবন অক্ষত থাকবে। আর দেব আয়েশাকে বলে যে সে তার নেক্সট নভেলের জন্য অপেক্ষা করবে। আর এরপরে তারা একে অপরকে গুড বাই জানিয়ে নিজেদের পথে চলে যায়। আর আমরা দেখি যে আয়েশার মন এখন অনেকটা স্থির, সে এবার নিজের জীবনে এগিয়ে যেতে পারবে। আর এরপর 1 বছর কেটে যায়, আর আমরা দেখি যে আয়েশার নতুন নভেল জলেবি পাবলিশ হয়। আর দেব সেই নভেলটা পড়ে এটা বুঝতে পারে যে এই নভেলটা আয়েশা আর তার জীবনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে, আর তার ভীষণই ভালো লাগে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।